বিশ্বকাপে সেনেগালের বিপক্ষে ফ্রান্সের জয়ের মূল নায়ক কিলিয়ান এমবাপ্পে তার জাদুকরী জোড়া গোলে ম্যাচটি ৩-১ ব্যবধানে জিতেছে ফরাসিরা। এই ম্যাচে ফ্রান্সের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হয়েছেন এমবাপ্পে। তবে মাঠের দুর্দান্ত খেলার পাশাপাশি এখন ফুটবল বিশ্বে তুমুল আলোচনায় তার বিশেষ এক উদযাপন। কেন তিনি এমন উদযাপন করলেন? এমবাপ্পের এই রহস্যময় উদযাপনের বিস্তারিত জানাচ্ছেন বদিউজ্জামান মিলন। অনুমিতভাবেই জয় দিয়ে বিশ্বকাপ শুরু করেছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স। কিন্তু প্রথমার্ধে যতটা ফিকে মনে হয়েছিল ফ্রান্স বনাম সেনেগাল ম্যাচ, দ্বিতীয়ার্ধে ততটাই জমে উঠেছিল নাটক। সৌজন্যে কিলিয়ান এমবাপ্পে জাদু। জোড়া গোল করে ফ্রান্সকে ৩-১ ব্যবধানে জিতিয়েছেন এই তারকা স্ট্রাইকার। পেলে, মেসি, জিরোদের টোপকে ভেঙেছেন একাধিক রেকর্ড। তবে মাঠের দুরন্ত পারফরম্যান্সের পাশাপাশি বিশেষ এক উদযাপনের কারণেও আলোচনায় উঠে এসেছেন এমবাপ্পে। ম্যাচে নিজের প্রথম গোলটি করার পরেই বাঁশি বাজানোর ভঙ্গিমায় উদযাপন করেন তিনি। কেন এই বিশেষ সেলিব্রেশন? নেপথ্যে রয়েছে এক অজানা গল্প। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। কিভাবে সেলিব্রেশন করেছিলেন এমবাপ্পে? সেনেগালের বিপক্ষে এই ম্যাচে ৬৬ মিনিটে গোল করে ফ্রান্সকে এগিয়ে দেন এমবাপ্পে। মাইকেল ওলিসের থেকে পাওয়া বল জালে জড়িয়ে দিয়েই ছুটে যান কর্নার ফ্ল্যাগের দিকে। তারপরে চমকে দেন সবাইকে। দুহাত দিয়ে বাঁশি বাজানোর ভঙ্গিমায় উদযাপন করেন নিজের প্রথম গোল। এই গোলেই হয়ে ওঠেন আন্তর্জাতিক মঞ্চে ফ্রান্সের সর্বোচ্চ গোলদাতা। ম্যাচ শেষের আগে আরও একটি গোল করেন তিনি। এমবাপ্পের বিশেষ উদযাপনের নেপথ্যে রয়েছে কোন গল্প? আসলে এই উদযাপন করে নিজের কথা রাখলেন এমবাপ্পে। এই উদযাপন মোটেও হঠাৎ করে করা নয়, বরং একেবারেই পূর্ব পরিকল্পিত। কয়েক মাস আগে ব্রিটিশ সঞ্চালক জেমস কর্ডেনকে দেওয়া এক সাক্ষাৎকারে বাঁশি বাজানোর প্রতি তার ভালোবাসার কথা জানিয়েছিলেন এমবাপ্পে। তিনি বলেন, আমার বাবা মা চাইতেন আমি অনেক কিছু শিখি, অনেক কিছু চেষ্টা করি, যাতে আমার চিন্তার জগৎ আরও বড় হয়। কারণ কখন কোন জিনিস কাজে লাগবে তা কেউ জানে না। তাই আমি ২-১ বছর বাঁশি বাজানো শিখেছিলাম। বেশ মজাই লাগতো। তখনই মজা করে বলেছিলেন, বিশ্বকাপে সেনেগালের বিপক্ষে প্রথম ম্যাচে গোল করতে পারলে বাঁশি বাজানোর ভঙ্গিতে উদযাপন করবেন। সেই কথা রাখলেন এমবাপ্পে। বদিউজ্জামান মিলন, এটিএন নিউজ।